হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরে। এটা একটা ছোট্ট ট্যুর বলতে পারো। মানে আমার বেস্ট ফ্রেন্ড আর তার হাজব্যান্ড সবাই মিলে আজকে আমরা ঘুরতে যাব। তো ঠিক হয়েছে এখানে কাছে পিঠে মঙ্গল পাণ্ডে ঘাটে ঘুরবো, তার সাথে দাদা বৌদির বিরিয়ানি, আর দেখা যাক টুকটাক কী খাওয়া যায়। তো এই যে বান্ধবী চলেই এসেছে, আর পিছনেই হচ্ছে তার হাজব্যান্ড চিরঞ্জীব দা, মানে চিরঞ্জীব দাই। আর সুদীপ্তকে তো চেনই, যাই হোক। আর এই যে আমরা এখন হেঁটে হেঁটে মঙ্গল পাণ্ডে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটা কথা, আমার যে বান্ধবী তার নাম হচ্ছে শ্রীপর্ণা। তো ওর ব্লগ তোমরা দেখতে পারো, ও কিন্তু খুব নাম করা ইউটিউবার। ওর চ্যানেলের নাম হচ্ছে শ্রীপর্ণা MVC। তো তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারো, প্রচণ্ড নাম করা ইউটিউবার। আর ওর ব্লগগুলো দেখতে তোমাদের তো সেই ভালো লাগবে, খুব সুন্দর ব্লগ করে ওরা। আর যদি ওর হাজবেন্ডের মানে চিরঞ্জীব দাস, যদি তোমরা তার ব্লগ দেখতে চাও তো এটা সার্চ করে চিরঞ্জীব দাস সার্চ করে তোমরা ওর ব্লগও তোমরা দেখতে পারো। তো খুব সুন্দর ব্লগ বানায় তারা, তো আমাদের কাছে তো খুবই ভালো লাগে, তাও তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম। আর এই যে এখন ঘড়িতে 4:30 মতন বাজে। তো আমরা তো পার্কে এসেই গেছি, আর একটু পার্কটা ঘুরে ঘুরে দেখছি। তো আজকে দুজনে শাড়ি পরে আসলাম। তো এটা আমাদের ইচ্ছা ছিল সরস্বতী পুজোয় বেরোবো, তো সরস্বতী পুজোয় কোনো একটা কারণে ওদের হয়ে ওঠেনি, তার জন্য আমরা এটা পরেই করলাম। তো এখন আমরা একটু দোলনায় চড়ছি। তো ছোটোবেলার মুহূর্তগুলো খুব মনে পড়ছিল। আর ও কিন্তু আমার কলেজের ফ্রেন্ড, মানে কলেজ লাইফের, মানে আমরা খুব মজা করতাম দুজন মিলে। তো আমাদের কলেজেও এরকম ছোট্ট বাগান ছিল, সেখানেও দোলনা ছিল। তো সেই মুহূর্তগুলো খুব মনে পড়ছিল। আর এই যে যথারীতিভাবে সুদীপ্ত বসে পড়েছে। তো যাই হোক, ওর সাথে একটু গল্প টল্প করছিলাম। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে। সুন্দর লাগছে এই জায়গাটা, মানে খুব ভালো লাগছিল। পড়ন্ত সূর্যের আলোটা পুরো বাগানে এসে পড়েছে, আর তার সাথে গঙ্গা নদীতে মানে জলের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন, চারিদিকটা পুরো গোল্ডেন লাগছিল। আর দূর থেকে দেখো নৌকা, বেশ ভালো লাগছিল। তোমরা কিন্তু পার্কে আসতে পারো, আর পার্কের ভাড়া কিন্তু এক একজন 50 টাকা করে পড়েছে। এটা আমাদের কাছে তো অতিরিক্ত লাগছিল, কিন্তু যাই হোক তোমাদেরকে বলে দিলাম। আর নৌকায় আমরা চড়িনি, কিন্তু নৌকার ভাড়া এখানে 200 বলছিল। দেখো লিখছে কে বলে অন্ধকার, আলো শিখছে কে, এটা গল্পকার। দেখো লিখছে কে বলে অন্ধকার, আলো শিখছে কে। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। আর এই গঙ্গাটা দেখো কি সুন্দর। আর এখানে একটা মন্দিরও আছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। গঙ্গা নদীর সাথে শিব মন্দির, খুব সুন্দর মন্দিরটা। এই যে তোমার মানে বলতে বলতেই চলে এসেছে। মন্দিরটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো এখানে ইচ্ছা আছে শিবরাত্রির দিন আসে, জানি না আসতে পারবো কিনা, তবে ইচ্ছা আছে। তবে এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে মন্দিরটা। তো কেমন লাগলো তোমাদের কাছে বলো মূর্তিটা? তো সবাই বলো হর হর মহাদেব। যদি হাজারো রকম ওটা পড়ায় এসেছে যখন, এখন আমি তোকে তখন গেলে যাই। ওই ভিডিও তুললে কি আমাদের টাকা দেবে না? এটা কোন নিয়ম? স্টিল ফটো তো স্টিল, ভিডিও তো স্টিল, ফটো তো স্টিল।
ঝগড়া করো তো সেটাই তো করো না ফটো তোলার সময় ঝগড়া হ্যাঁ, করে বোঝা যাবে। ঝগড়া করো খুব শান্ত ফটো থাকলে- তুলছে তো। খুব শান্ত থাকলে ঝগড়া ফটো ভালো লাগে তুলছে না। তো, ফটো। হ্যাঁ ভিডিও করছে ভিডিও হচ্ছে হ্যাঁ এই আলাদা যা ফেস বান দিয়েছে ভগবান সিপর্ণা তুমি তাদের আমি দিকে তো- ঘর ভিডিও করে যাচ্ছে খাওয়া চলে এসেছে, আর ভিডিও করো না। ইনি কি করছে কি? এই যে এই খেলা দিচ্ছে এই ভিডিওটা নাও খেলাটা করছে এই ভিডিওটা নাও ভালো লাগে আমার ফোনটা দাও তো নতুন নতুন ব্লগার হলে যেমন হয়। যা হচ্ছে সব নেবে। আমার ফোনটা দাও যা হচ্ছে সব নেবে। নাও। তোমার হয়নি একসাথে টাইমিং হচ্ছে না আমি 1 2 3 4 5 6 7 8 9 আর এই পোস্টটা অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করছিলাম, যাই হোক অনেক কষ্ট সৃষ্টি করে জানি না কী হচ্ছে রে এটা, তো যাই হোক। गल्ला तेरी मिठियां मैं सारी रात सुनदा। আমরা প্রথমেই নিয়ে ফেললাম ভেটকি ফ্রাই, আর এই 2 পিস ভেটকি ফ্রাইয়ের দাম ছিল 320 টাকা। আর আমার তো এটা খেতে অসাধারণ লাগছিল, গরম গরম ভেটকি ফ্রাই সাথে কাসুন্দি আর মেয়োনিজ, উফ মানে জাস্ট ভাবা যায় না। আমার এখন কথাটা বলতে গিয়ে জিভে জল চলে আসছে। আর ওইদিকে দেখো ওরা প্রথমে ছবি তুলছে, আর আমি তো ছবি টবি তোলা বাদ দিয়ে খেতে শুরু করে দিয়েছি, এত ভালো লাগছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও বলছে তুলো কি রোজ রোজ আসবে তুমি খাও না তুমি দাদা তোমাদেরকে তো তুলে দিচ্ছে কিন্তু। ভেটকি ফ্রাইয়ের সাথে বিরিয়ানি দিতে আসছিলো, কিন্তু আমরা বললাম বিরিয়ানিটা একটু পরে দিতে, কারণ এখন আমরা ভেটকি ফ্রাইটা তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছিলাম। আর এই দেখো ভেটকি ফ্রাই শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে। আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, তো আমরা 4 জন 4টে মাটন বিরিয়ানি নিয়েছিলাম। যদিও আমার আর রায়ের জন্য এটা খুবই অতিরিক্ত ছিল, মানে আমাদের একটাতেই হয়ে গেছিলো, তাই আরেকটা আমরা প্যাক করে বাড়ি নিয়ে চলে গেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে দাদা বৌদি রুফটপ এরিয়াটা, তোমরা চাইলে বাইরেও বসতে পারো। দেখো বাইরেও কি সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট। আর এই দেখো জল জল করছে দাদা বৌদির রেস্টুরেন্ট। সত্যি ব্যারাকপুরেতে এলে দাদা বৌদির বিরিয়ানি একদম মাস্ট, তোমরা একদম কেউ মিস করো না। আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার একটু ছবি টবি তুলে নিলাম, তো এরপর আমরা আমাদের বাড়ির দিকে ফিরে যাব। পরের দিন আমরা গেছিলাম মোমোয়াইয়া। মোমোয়াইমেতে গিয়ে আমরা ট্রাই করেছিলাম চিকেন মোমো, স্টিম চিকেন মোমো, আর এটা তো খেতে অসাধারণ ছিল, মানে মাখনের বেশ স্বাদ অসাধারণ লাগছিল আমাদের জাস্ট। আর এইটা ছিল ড্রাই চিলি ফিশ, এটার স্বাদও দুর্দান্ত ছিল। আর তার সাথে আমরা নিয়ে ফেলেছিলাম শেজওয়ান মিক্সড ফ্রাইড রাইস, আর এইটা হচ্ছে গিয়ে চিকেন বাও, এটাও খেতে খুব সুন্দর ছিল। এই ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।